রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। সব প্রশ্ন আপনি করবেন না, আপনি আপনার শিষ্য এই দুজনই তো করতেছেন। তাদের সমস্ত দুর্নীতি সহ অপকর্ম ঢাকার জন্য রাষ্ট্রের সকল যন্ত্রকে তারা ব্যবহার করছে। সে বিষয়ে আপনার কি মনে হয়? আমার মনে বিষয় না, আপনার না, আপনি সাংবাদিক, দেশের একজন নাগরিক, আপনার কি মনে হয়? আমাদেরকে 42% উপরেও একটা পার্সেন্টেজ টার্ন আউট হইবে আমাদের নির্বাচিত করেছে। এটা জনমতকে অশ্রদ্ধা করা, জনমতের প্রতি এদের অশ্রদ্ধার যে রাজনীতি, নেতিবাচক যে রাজনীতি, সেটারই প্রতিফলন। বলেন রাখেন, সব দুজনে বলেন। উত্তর আসবে তো সবাই পাবে। একটা বিষয় হলো যে জাতীয় নির্বাচনের আগে এবং পরে বিএনপি কিন্তু সবসময় বলে আসছে যে তারা এমন দুর্বল আন্দোলন করবে, এই সরকারের পতন ঘটাবে। ইতিপূর্বে তারা বলেছে ঈদের পরে এবং শীতের পরে তাদের সেই আন্দোলন চরম আন্দোলন হবে। কিন্তু এই প্রথম দেখলাম তারা ঈদের পরেও আন্দোলনে যাবে না, শীতের পরেও আন্দোলন করবে না, এরকম কোন প্রোগ্রাম, চরম আন্দোলনের কোন প্রোগ্রাম দেখলাম না। এই বিষয়টা আপনার বাস্তবতার আলোকে কি বলেন? বাস্তবতা হলো বাংলাদেশের জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি, সেজন্য তারা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও জনসমর্থনের অভাবে তারা আন্দোলন করতে পারবে না। আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস সবই তারা হারিয়ে। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলাম।